আজকের পর্বে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। এটা খেতে অসাধারণ লাগে। এটার নাম হলো আচারি ডাল। তো এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পেজ আছে সিম্পল লাইফ থেকে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমি রান্না করব আচারি ডাল। আচারি ডালটা রান্না করার জন্য আমি 3 ধরনের ডাল নিয়ে নিয়েছি। অ্যাঙ্কার ডাল, মশারির ডাল আর মুগ ডাল। মুগ ডালটা একটু ভেজে ধুয়ে নিয়েছি আর সবগুলো ডাল আমি রেডি করে নিয়েছি। আর এখানে রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো হালকা একটু ভেজে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আদা, রসুন, জিরা আর একটা লং, একটা এলাচ একসাথে আমি বেটে নিয়েছি। তো এখন মশলাটা আমি দিয়ে একটু ভেজে নিব। তা হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি টমেটো দিয়ে দিলাম। তার টমেটোটা আমার ফ্রোজেন করা ছিল আমাদের চাঁদের গাছের। তো ফ্রোজেনের টমেটোগুলো আমি দিয়ে দিলাম। আর এই টমেটোগুলো এত ভালো, এত সুন্দর গলে যায় সুন্দরভাবে। তো এখন আমি টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি আরও একটু কষিয়ে নিয়েছি। একটু ঢাকনা দিয়ে সামান্য একটু পানি দিয়েও আমি একটু কষিয়ে নিয়েছি। আর এখানে একটা গুঁড়া মশলা আমি রেডি করেছি। এখানে হলো পাঁচফোড়ন আর জিরা একটু ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। এখন এই গুঁড়া মশলাটা কিছুটা দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি পরবর্তীতে ব্যবহার করব। তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ডালগুলো আমি ধুয়ে রেখেছি এই ডালগুলো দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। তো একটু ভালোভাবে কষিলাম, সামান্য একটু পানি দিয়েও ঢাকনা দিয়েও আমি একটু কষিয়ে নিয়েছি। তো একটু কয়েকবার একটু নেড়ে ছেড়ে আমি একটু কষিয়ে নিয়েছি। আর আমি বুটের ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। আর একটু ভিজালে ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি বেশি ভিজাতে পারিনি, কারণ এই বুটের ডালটা কিন্তু একটু সিদ্ধ হতে দেরি হয়। তো আমি একটু কষিয়ে এখন প্রেসার কুকারে দিয়ে দিলাম, কারণ বুটের ডালটা যেহেতু দেরি হয়েছে আর রান্নাটাও দেরি হয়ে যাবে। এমনি তো আপনারা সিদ্ধ করতে পারবেন প্রেসার কুকার, নাহলে একটু হাতে সময় নিয়ে। তো প্রেসার কুকারে আমি 3টা সিজ দিয়ে নিয়েছিলাম। দেখেন একবার পারফেক্ট হয়েছে। এখন ডাল ঘুটনি দিয়ে গুটে নিলাম, খুব সুন্দরভাবে একবার পারফেক্ট হয়ে গেছে। পানিটাও আমি ঠিকমতো দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এই যে কড়াইতে ঢেলে নিয়েছি, যে কড়াইতে রান্না করছিলাম সেই কড়াইতে এখন বাগারের জন্য এখানে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে কিন্তু এই ডালটা বাগার দিলে খুবই মজা হয়, খুবই ভালো লাগে। তো আমি ঘি দিয়ে বাগারটা দিব। এখানে আমি 5 থেকে 6টা শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু মাথাটা ভেঙে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ভেজে তারপরে আমি গরম মশলা দিয়ে দিলাম। এখানে একটা তেজপাতা আমি চিড়ে 3 খণ্ড করে দিলাম, আর 2টা লং, 2টা এলাচ আর 2টা হলো দারচিনি দিয়ে আমি একটু ভেজে রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি এখন একটু বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি কিছুটা আস্ত কালি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে এখন কালারের জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিব। শুকনো মরিচের গুঁড়াটা বাগারে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তো এই যে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে আমি এখন বাগারটা ঢেলে দেব ডালের মাঝে। এই ডালটা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনারা একবার হলো করে খেয়ে দেখবেন, রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। এটা হলো আচারি ডাল। তবে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।